আমাকে ভিতরে যেতে দাও, ভিতরে যেতে দাও। এমন সময় ওই চানুয়া বলছে না ভাই, না না যাওয়া লাগবে না, কারণ আমি বারবার চেষ্টা করেছি ভিতরে প্রবেশ করব, কিন্তু এত ভয়ঙ্কর, এত ডর, এত ভয় ভিতরে যে আমি ভিতরে যেতে পারি নাই। ওগো ভাই, আমি তোমাকে যেতে দেব না। ওখানে যাবো বলেছো, যেতে পারবে না, এত ডর, এত ভয়। আমি বারবার চেষ্টা করেছি, কোশিশ চালিয়েছি, আমি ভিতরে যাব। কে কান্না করছে একবার দেখবো। আল্লাহু আকবার। ভিতরে একটু যাওয়ার পরে আল্লাহ আল্লাহ, আমার ডর, আমার ভয় এত ভয়ঙ্কর লাগছে, মনে হয় মারা যাব, মনে হয় বাঁচবো না। এই ভয়ে ডরে আমি পালিয়ে আসছি। যেতে হবে না ভাই, তুমিও ভিতরে যাবে না। আবু হুরায়রা বলছে দাও, এ ভাই আমার জানও যদি চলে যাও, আমি ভিতরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি আবু হুরায়রা আওয়াজ শুনে বুঝতে পারছি আমার দয়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী আজকে কান্না করতেছেন। যে নবীকে কমবেশ 3 দিন হলো আমি দেখতে পাই নাই। যে নবীকে দেখা ইবাদত, যে নবীকে দেখা সবের কাজ, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 দিন থেকে দেখতে পারি নাই। না না ভাই, আমাকে যেতে দাও। এ হাজারো ধরলো, আজকে আবু হুরায়রা মানে নাই। যদি জান চলে যায় তবুও জান দিয়ে দেব নবীর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীকে আমি জান অপেক্ষা বেশি ভালোবাসি। জোরে হবে না সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যে প্রাণ চাইতে, জান চাইতে নবীকে বেশি ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজেই বলছেন, হে উমর, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, এমনকি তোমার জান অপেক্ষা, এক কথায় সব চাইতে বেশি নবীকে না ভালোবাসবে, তুমি মুমিন হতে পারবে না। জোরে বলুন। মুমিন হতে গেলে সব চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। আবু হুরায়রা বলছে যে ভাই, যদি প্রাণ চলে যায়, জান যদি চলে যায়, আমি দিয়ে দেব আজকে সুবহানাল্লাহ, তারপর আমি ভিতরে প্রবেশ করব। কই বলছে, জানের চেয়েও ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। জানের চেয়েও ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। তুমি আমার আশার আলো ইয়া রাসূলুল্লাহ, ওগো তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান, আসল পরিচয় আমি নবীজির গোলাম, আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবেলাম, চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবেলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আসল পরিচয় আমি নবীজির গোলাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সুবহানাল্লাহ ওই চারওয়া ভাইকে রেখে ভিতরে ওই গুহার মধ্যে চলতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করার পর, আজকে শেষ পর্যন্ত যাওয়ার পর দেখতেছেন দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় রয়েছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সিজদায় পড়ে কান্না করতেছেন, রব্বি হাবলি উম্মতি। আবু হুরায়রা আজকে নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছার পর
কিছুক্ষণ সময় দণ্ডায়মান হয়ে থাকার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মাথা ওঠান, আপনি মদিনা চলুন। ইয়া রাসূলুল্লাহ, মদিনা চলুন। মদিনার ছোট বড় আজকে সবাই নবী নবী করতেছেন। নবী গো, তারা খাওয়া পান করা ছেড়ে দিয়েছে, আজকে সব সর্বদাই নবী নবী করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলুন, আপনি চলুন। দয়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বারবার আবু হুরায়রা তিনি বলতেছেন, কিন্তু না 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 না, আল্লাহর নবী কান্না করে যাচ্ছেন, আল্লাহকে যেন সিজদা করে বলতে আছেন আমাদের উম্মতের জন্য। এ বাপজিরা, আমার ভাইরা গো, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ওঠান নাই। আবু হুরায়রা তিনি বুঝতে পারলেন নবী আমার মাথা উঠাবেন না, আমার কথায় নবী মাথা তুলবেন না। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা গোয়া থেকে বেরিয়ে আসলেন। আজকে বেরিয়ে আসার পর বলছে মদিনায় যাই, মদিনা গিয়ে সবাই আকাবির সাহাবীদেরকে আমি আজকে খবর দেই, নবী পাওয়া গেছে, নবী খোঁজ পাওয়া গেছে। আবু হুরায়রা বলেন, আমি বের হলাম, মদিনার দিকে চলতে আরম্ভ করলাম। মদিনা থেকে তালা নামক পাহাড় 4 মাইল রে বাবা, আজকে সেই জায়গা থেকে আবু হুরায়রা মদিনা চলে গেলেন। মদিনায় গিয়ার পর আজকে খবর দিতে আরম্ভ করলেন। সব মদিনাবাসী আজকে নবীর আশিক দিওয়ানা যারা সবাই উপস্থিত হয়ে গেলেন। নবী নবী করে সবাই কান্না করতেছেন। আকাবির সাহাবী গেল এক জায়গা হলেন, খবর পাওয়া গেছে যে নবী আছে, নবী আছে, নবী আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক আযম, হযরত উসমান গনি, হযরত আলী, আজকে সকল সাহাবাগণ আজকে এক জায়গায় হলেন। হযরতে সালমান ফারসি তিনি উপস্থিত হলেন। এ বেরাদার, এক জায়গায় হয়ে আবু হুরায়রার সঙ্গে আবার চলতে আরম্ভ করলেন। তারা নামক যাব, নবীর কাছে যাব। সিদ্দিক আকবর সহ বড় বড় সাহাবা চলতে আরম্ভ করলেন। আমার দয়ার নবী, মায়ার নবী পর্যন্ত পৌঁছে সমস্ত সাহাবারা এক জায়গায় হয়ে আবু বকর সিদ্দিককে বলতেছেন, হুজুর আপনি ভিতরে প্রবেশ করুন, আল্লাহর নবী পর্যন্ত আপনি যান, আপনি নবী মুস্তাফাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সঙ্গে যখন এই সাহাবাগণ আসলেন, আবু বকর সিদ্দিককে অনুরোধ করা হলো, আল্লাহু আকবার, উনি ভিতরে প্রবেশ করবেন, এটাই সিদ্ধান্ত হলো। আল্লাহ আল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 1 কদম 2 কদম করে ওই গুহার মধ্যে যেতে আরম্ভ করলেন। শেষ পর্যন্ত নবী পর্যন্ত গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো সিজদায় পড়ে কান্না করছেন এই উম্মতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য আমরা ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন আশিক দিওয়ানা যে সুবহানাল্লাহ, নবীর কথাগুলো আমরা মানতে পারি নাই। আমরা পাকা পাকা মুসলমান দাবি করি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি 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 করে আজ নাই। আজকে সুবহানাল্লাহ, পৃথিবীর জমিনে যখন মায়ের শেকেম থেকে আসলেন, আল্লাহু আকবার কবিরা, উম্মতি উম্মতি বলে কান্না করলেন। 63 বছরের জিন্দেগি দেখুন, নবী উম্মতি 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 বলে কাঁদলেন। আল্লাহু আকবার কবিরা, আজকে তিনি যখন বেশাল করলেন, পর্দা করলেন, আল্লাহু আকবার কবিরা, হযরত আলী শের খোদা মুশকিলে কুশা কুসুম বিন আব্বাস সিনারা বলেন, নবীকে কবরে রাখার পরও আল্লাহর নবী হাবিবুল্লাহ তখনও রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকগণকে জিজ্ঞাসা করুন, এখনো নবী উম্মতের জন্য কান্না করছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভুলে আছি। এ বাপ, সব মহব্বত একদিকে রাখেন, আল্লাহর নবী মোহাব্বতকে আগে নিয়ে চলুন, তবে আপনি মুমিন হতে পারবেন। আল্লাহু আকবার। যে নবী আমাদের কোনো সময় ভুলেন না। উম্মতি উম্মতি বলে কাঁদিল নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদিল নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী,
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় সুবহানাল্লাহ দেন শুরু জ্বালিয়ে দিয়েছেন 1000 আপনাদের এই গোরস্থান কবরস্থান নাকি বলছেন হিন্দুস্তান না পাকিস্তান চল রে এখনো কবরস্থান ঠিক না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন এ দেখেন ভাইজান 1000 টাকা দিয়েছে জন ভাই একটা 5000 টাকা কেউ দিতে পারবেন আপন কবরের জন্য যে আমার ওই কবর হবে আমার মা আমার বাবা আমার আত্মীয় স্বজন দাদা দাদি সে কবর হবে আমার গ্রামবাসীর কবর হবে সুবহানাল্লাহ তাই আপনাদেরকে অনুরোধ করব কেউ 5000 টাকা দিতে পারবেন 1000 টাকা আমার ভাইজান দিয়েছেন আমি 1000 করে 10 জন ভাইয়ের কাছে আবদার করছি যে সুবহানাল্লাহ 1000 করে 10 জন ভাই সুবহানাল্লাহ আপনি দেন আপনার গোরস্থানের জন্য আপনার কবরের জন্য বাড়ি গাড়িতে সবাই করছে আসল কবর আসল বাড়ি সেই বাড়ির জায়গাটা একটু করুন ভাই আমার মা বোনদেরকে বলবো মা আপনারা আওয়াজ শুনছেন সুবহানাল্লাহ পর্দানাশী মা আমার বোনেরা অনুরোধ করব সুবহানাল্লাহ 1500 করে আপনারাও দেন 10 জন করে সুবহানাল্লাহ বিপ্লব সুবহানাল্লাহ বাড়ি কোথায় বিপ্লব হ্যাঁ এখানে বাড়ি সুবহানাল্লাহ এদের বিপ্লব 5000 প্রতাপের ছেলে বিপ্লব নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রতাপের ছেলে বিপ্লব 5000 টাকার দাতা বলুন মারহাবা সুবহানাল্লাহ যে আশায় যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহু আমিন আল্লাহু আমিন সুবহানাল্লাহ আমি 1000 করে 10 জন ভাইয়ের কাছে চেয়েছি একটা পেয়েছি একটা 5000 পেয়েছি আবারও বলবো যে ভাই 5000 টাকার একটা জোড়া চাই আমার মা বোনদেরকে বলি মা 1500 মা আপনি যা পারবেন আপনার কবরস্থানের জন্য সুবহানাল্লাহ আপনি দান করুন আপনার নিজের জায়গা যেখানে কত সময় থাকবেন সুবহানাল্লাহ সেই কবর আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কবর কারোর জন্য হবে জান্নাতীময় আর কারোর জন্য হবে দোজখময় সুবহানাল্লাহ মমতা বাবা সুবহানাল্লাহ মমতা বাবা নগদ 500 বাকি 500 1000 নারে তাকবীর নারে রিসালাত মমতা বাবা 1000 টাকার দাতা বল মারহাবা 500 নগদ দিয়ে দিয়েছেন 500 পরে দিবেন এদেন আব্দুল কুদ্দুস আলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল কুদ্দুস আলী একটু চাইবো খুব তাড়াতাড়ি দেন ভাই তাহলে আমি বলতে একটু পারবো আর যদি শুধু ভাই দাও চাচা দাও মা দাও বোন দাও করতে করতে তো সময় শেষ হয়ে যাবে নাকি বলছেন ইতিমধ্যে আমাদের মুফতি আজমে বাঙ্গাল হুজুর হাজির হয়ে যাবেন এজন্য বলবো ভাই আপনারা আসুন আব্দুল কুদ্দুস সাহেব এজন ভাই 1000 টাকা আর আমার এখানে মা মমতা মা দিয়েছেন সুবহানাল্লাহ 1000 তাহলে 1000 নারী পুরুষদের তিনটা হলো 5000 টাকা একটা হয়েছে আর একটা হবে না ভাই একটু আসুন না ভাই খুব তাড়াতাড়ি আসুন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দয়াল নবী কত দূরে সুবহানাল্লাহ দেন ফাতেমা বিবি হ্যাঁ সব নামগুলো ভালো ভালো আসছে গো দেখেন ফাতেমা বিবি বাবলাপনা বাড়ি 1000 টাকা 4 নম্বরের নাম হলো তো সুবহানাল্লাহ 500 নগদ দিয়েছেন 500 পরে দিবেন ফাতেমা মা আমার সুবহানাল্লাহ ফাতেমা আজকে যে আশায় যে উদ্দেশ্য দান করেছেন মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই দেখেন আঙ্গুরা বিবি মা আমার 5 নম্বরে 1000 টাকা আঙ্গুরা গুয়াস থেকে নারে তাকবীর নারে রিসালাত আঙ্গুরা মা আমার সুবহানাল্লাহ দিয়েছেন 1000 টাকা তাহলে 5 নম্বর হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু আসুন বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা একটু দেন তাহলে 5টা হলো 1000 করে একটা হয়েছে 5000 সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার একটু চাই সুবহানাল্লাহ একটু আসুন সুবহানাল্লাহ একটু সামনে বসার জায়গা করে দিয়েছে ভাই কমিটিরা একটু আসুন ভাই
সুবহানাল্লাহ। বেনামিতে দিয়েছে 1000, তাহলে 6 নাম্বার হলো সুবহানাল্লাহ। খতমা আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। যে আশায় দান করেছেন মঞ্জুর করুন। বেনামিতে দিয়েছে 1000, তাহলে 6টা হলো 1000। ইয়াসিন 500 টাকা, সুবহানাল্লাহ, কত সুন্দর নাম ভাইজান ইয়াসিন, 500 টাকা দিয়েছেন। তো যা হোক 1000 করে আমি 10টা কলম চাইবো। আর এদিকে আপনার সুবহানাল্লাহ 1000 10টা হলো। আর সুবহানাল্লাহ আমি চেয়েছি 5000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা হয়েছে, আমি জোড়া চাইছি। এটা আসুন ভাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গণভে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গণভে, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখাবো গায়। রিজিয়া বাবা 500 500 হলো দুটো। আমার মা বোনের একটু অনুরোধ করবো, মা